এই মুহূর্তে আমরা সিলেটের অবস্থান আপনাদের কাছে তুলে দিচ্ছি। আজকে রোদের তাপমাত্রা 28 ডিগ্রি। 28 ডিগ্রি তাপমাত্রা থাকলেও প্রচুর গরম মনে হচ্ছে। তো আপনাদেরকে আমরা সিলেটের একটি দৃশ্য উপস্থাপন করছি সিলেটের রেখাবি বাজার পয়েন্ট এলাকা থেকে। আশা করব দেশে থাকা প্রবাসে থাকা ভাই বন্ধুরা বিভিন্ন জেলায় আছেন, বিভিন্ন দেশে আছেন, আপনাদের প্রাণের শহর সিলেটের এই সকাল বা দুপুরবেলার এই দৃশ্যটি আপনারা উপভোগ করবেন মন থেকে, আমরা আশা করি। মোহাম্মদ ইকবাল, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ইকবাল ভাই ফার্স্ট কমেন্ট, ফার্স্ট ভিউয়ার হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন প্রাণের শহর সিলেটের আজকের গরমের অবস্থা, দিনের অবস্থা, গাড়ি চলাচল অবস্থা, যানবাহনের এবং মানুষের অবস্থা আপনারা একটু দেখে নিন। আমরা আছি আপনাদের সাথে, থাকুন আপনারা আমাদের সাথে। সিলেটের প্রাণ, আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে সিলেটের ইতিহাস তুলে তোলার জন্য, সুন্দর জায়গাগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও সিলেটের অনেক বড় একটি পয়েন্ট এবং চত্বর যেটা রিকাবি বাজারে রয়েছে, সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে আজকের ভিডিওটি উপস্থাপন করছি। প্রবাসী যারা আছেন ভাই বোনেরা, আপনাদের প্রাণীর শহর সিলেটকে আপনারা পছন্দ করেন, আপনারা দেখবেন, এটা আমরা বিশ্বাস করি। আলিশা ভাই, সাগর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলিশা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এসেছেন আমার লাইভে, আপনার এই ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করছে এবং করবে ইনশাল্লাহ। আজকের রিকাবি বাজারে আমরা আছি। সিলেটে গরম প্রচুর। রিক্সা চালক যারা আছেন, শ্রমিক যারা আছেন, তারা ছায়ার নিচে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখেন এই দৃশ্যগুলো চমৎকারভাবে। তবে আজকে যাত্রী কম, রিক্সা যারা চালাচ্ছেন যাত্রী কম, যাত্রী তেমন একটা নেই। আজকে রাস্তাঘাটে একটু ফাঁকা মনে হচ্ছে, এটা তাদের কাছ থেকেও জানা যায় এবং তাদের কাছ থেকে আজকে যাত্রী কম মনে হয়। যাত্রী কম মনে হয় আজকে, যাত্রী কম কেন? কালকে কালকে পূজা গেছে এই জন্য নাকি মনে হয় না? অন্যদিন থেকে কম আছে, 4-5 দিন থেকে এরকম। এটা আবার গরম লাগেনি? আজকে গরম বেশি নি? বেশি না নি? আজকে তো 28 ডিগ্রি তাপমাত্রা। রুজি হয়েছে নি কিছু? রুজি হয়েছে? রুজি কটা বার হয়েছ? কত রুজি করছো? একটা সময় বাড়াইছো, ওটা এখন তো 1:30 বাজে। এটা খারাপ না হয়েছে নি? কটাত বাড়াইছো? বা বেটা, এটা তোমার 500 হয়ে গেছে। কত গাড়ি ভাড়া নি? কত ভাড়া? আচ্ছা আচ্ছা, যাই হোক, কিতা অবস্থা বুঝো এখন? ব্যবসা অননি হয়েছে? রুজি উজি আছে নি এখন? আছে না নি? জিন্দাবাজার রোডে দিয়ে রিক্সা যায়নি? রুজি কমছে না নি কেন? বাড়লো রে কিছু না নি? আচ্ছা আচ্ছা, যাই হোক, রিক্সা শ্রমিক যারা আছেন, হয়েছে না নি? হয়েছে না কেন? বাড়াইছে কোন সময়? রুজি হইল না কেন? কত করছো? তো কত করলাই? 200 মারছো না? কটা মতো চালাও গাড়ি? আরে তো হইব, আরো 200-400 হইব না? বাজারে কিছু মান্দা আছে না নি? গরম নি আজকে? গরম আছে। যাই হোক, আমাদের প্রাণের সিলেটের প্রাণের রিক্সা চালক যারা আছেন, তারা কিন্তু একদম কষ্ট করে পরিশ্রম করে টাকাগুলো রুজি করেন। এই তাদের টাকাটাই কিন্তু একদম সঠিক হালালে গিয়ে পৌঁছায়, কারণ এত পরিশ্রমের মধ্য দিয়ে তাদের এই রুজিটা করা হয়। মাটি কাজ করা আর রিক্সা চালানো এত কষ্টের, এটা মানে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। তা আপনারা যারা আছেন, আপনারা তো জানেনই আমরা আজকের সিলেটের যে অবস্থা আছে, গরম আছে, এবং রিক্সা শ্রমিক যারা আছেন তারাও কিন্তু ছায়ার নিচে দাঁড়িয়ে আছেন। তারা ছায়াতে সময় পার করছেন। তবে কি করবেন, পরিবার পরিজন নিয়ে। জিনিসপত্রের দাম কেমন? আগুন। আগের মতো চলা যায় না? চলা যায় না? আগের মতো দাম বাড়ার কারণে মানে কষ্ট হয়। কষ্ট হয়। রুজি কি আগ থেকে বাড়ছে না কমছে? আগের মতো রুজি হইলে তো জিনিসের দাম বাড়ছে, মানে এই রুজিতে কাবার হয় না। কাবার হয় না। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দাম অনেক বেশি।
যার ফলে রুজি বাড়ে নাই, কিন্তু দাম বেড়েছে সব জিনিসের। সব কিছুর দাম বেশি, তাদের এই রুজি দিয়ে হ্যাঁ, ভাড়াও কম দিতে চায়। এই যে সব কিছুর দাম বেশি, তাদেরও তো টাকা সর দিছে, মানে আগের রুজিতে কাবার হয় না, এই জন্য সবাই আর কম দিতে যায়। হ্যাঁ, হ্যাঁ, এখন 20 টাকা মানে চলা কষ্ট হচ্ছে। মাতলে কয় মার খাবি খয়নি তো ডরাই যাও না, ভয় পাও নাকি? যদি মারি দেয় তো সমস্যা, সেইটা যায় না। হ্যাঁ, শহরের মধ্যে গলা ইস্কার ড্রাইভারের গলা কাটতে ভয় করবো না, ভয় করবো না, গ্রাম থেকে এই জন্য তো মাফি না। যাই হোক, এই যে দিনমজুর যারা কষ্টে রুজি করে দিনে নেন, দিনে পরিবার চালান, সেই পরিবারগুলো এখন অনেক হিমশিম খাচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে। ঠিকমতো বাচ্চাদের লেখাপড়া করাতে পারছে না, খাবার দিতে পারছে না, খুবই কষ্টে তাদের দিন যাচ্ছে। তবে কবে যে এই জিনিসপত্রের দাম কমবে কিনা এটা এখনো বোঝা যায়নি। হ্যাঁ, ভালো মন্দ খাওয়ার তো কোনো উপায় নাই, কোনোভাবে জীবিকা, কোনোভাবে জীবনটা চলছে, কোনোভাবে। এই যে কোনোভাবে মানবতার জীবন তাদের ধরে নিতে পারে, কারণ কোনোভাবে মানুষ চলছে, কে না কে। এত কঠিন অবস্থায় মানুষ পড়েছে, এটা অনেকেই আশা করছেন যে হয়তো দাম কমবে, তবে কখন কমবে এটা তো বোঝা যায় না। যারা কষ্টে আছে তারা হয়তো কষ্ট করে রুজি করে চলছে, ভাবছে হয়তো কয়েকদিন পরে দাম কমতে পারে, হয়তো স্বাভাবিক হব আমরা, কিন্তু হব আশায় আছে, কিন্তু সেটা কি কমবে না বাড়বে সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, কমার সম্ভাবনা নাই, কমার সম্ভাবনা না হলে না, বড় লোক হোক আর গরিব হোক সবারই কিন্তু এটার প্রভাবটা সবার উপরে পড়বে। হ্যাঁ, হয়তো গরিবরা একটু কষ্ট হবে বেশি, গরিবের একটু কম হবে, তবে হ্যাঁ, বাড়া তো বাড়ে নাই, রুজি তো বাড়ে নাই, কিন্তু জিনিসের দাম বাড়ছে। আগে যেই জায়গায় 200 টাকার করছে হইতো, এই জায়গায় তো 350 টাকা লাগে, এখন লাগে না, হয় না, মানে ডাবল হয়ে গেছে। রিক্সার ভাড়া বাড়াইছে। কালীবাড়ির সোজা যান, সোজা গিয়া সুদ বাজার গিয়ে হাতের বাম দিকে যাবে, মেন রোডে গিয়ে হাতের বাম দিকে একদম সোজা। হ্যাঁ, চাকরির বেতন বাড়াইতে আছে। হ্যাঁ, যারা কাজ করে খাবেন তারা মরে যাবেন, ঠিক আছে না? আর যারা চাকরি করে তারা মোটামুটি বেতন বাড়তেছে, জিনিসপত্রের দাম বাড়ার কারণে বেতনও বাড়তেছে। এটা বা রুজি হয়েছে নি কত রুজি করছো এখন? 8টা। আচ্ছা আচ্ছা, তো রুজি কি তাক বাড়ছে না কমছে? এখন জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, মানে চলা কঠিন হয়ে গেছে। মামলা কি তার লাগি? ও, তোমারটা মোটর গাড়ি নেই এখন চালাই মামলা তো নাই আখতা বাজে ধরিলে তোমার রিক্সে চালাইও না, এলাকার আউটসাইডে চালাও, যাতে তুমি গরিব মানুষ ধরে আনিলে। কোনো ফাড়া মহল আছে না গল্লির ভিতর যে? বাচ্চা নাইনি তো বউর হিসাব বাচ্চার হিসাব দিলায় না, বুঝলাম না, তোমার হিসাব দিলায়।
হ্যাঁ বুঝলাম না রে কাই তারা দুইজনের হিসাব দিলাম বাচ্চা তো আচ্ছা এই যে রিক্সা শ্রমিক যারা যারা কষ্ট করে পরিশ্রম করে হালাল উপার্জন করে চলার চেষ্টা করেন কিন্তু তাদের বর্তমান সময়ে তাদের চলাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের চলা ফেরায় অনেক কষ্ট হচ্ছে তাই আমরা যাদের দিনমজুর যারা দিনে আনেন দিনে খান তাদের বক্তব্য নিলাম যে আসলে তারা কিভাবে এই সময় পার করছেন কিভাবে তাদের পরিবার পরিজন নিয়ে তারা বেঁচে আছেন এই বিষয়গুলো যদি তাদের কাছ থেকে শুনি যে ভাড়া বা রুজি বাড়ে না কিন্তু বিভিন্ন সময়ে দেখা যায় যে জিনিসপত্রের দাম বাড়তি আছে যে কারণে এই মানুষগুলোর চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন বাংলাদেশের আপনারা জানেন যে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি দিনমজুর বেশি এই সময় যদি জিনিসপত্রের দাম অনেক বেশি হয় তাহলে তাদের চলাফেরাটা অনেক কঠিন বা কষ্টের হয়ে যাবে সেক্ষেত্রে অনেকেই বলছেন যে বিশ্বের কিছু কিছু দেশে যুদ্ধ চলছে যার পরে এই কারণে হয়তো জিনিসপত্রের দাম বেড়েছে হয়তো বা কমবে তারা এটা আশ্বস্ত করেছেন তবে কবে যে কমে আর কখন যে কমবে এই বিশ্বাস আসলে কেউ করতে পারছেন না এবং নিতেও পারছেন না তাই আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম রিক্সা শ্রমিক যারা আছেন তাদের বক্তব্য আপনাদের কাছে তুলে দিয়েছি যারা আছেন একটু শেয়ার করবেন এখানে আছেন মোমো হ্যাঁ আসসালামু আলাইকুম রেশমা ব্লগ থ্যাংক ইউ এবং ফাইজা জাহান হ্যালো এবং রেশমা আপু আলহামদুলিল্লাহ যাই হোক আলিশা লিখেছেন অনেকে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি একদিকে রোদের তাপমাত্রা 28 ডিগ্রি মোটামুটি গরম আছে অন্যদিকে আসলে সিলেটের রিক্সা শ্রমিক যারা আছেন তারা বলছেন আজকের যাত্রীর সংখ্যা অনেকটা কম যার ফলে তাদের প্রতিদিনের রুজির মতো আজকে রুজি হবে না বা হচ্ছে না অন্যদিকে জিনিসপত্রের দাম বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতির দিকে যাওয়ার কারণে তারা কষ্টে আছেন তাদের কোনোভাবে না খেয়ে চলতে হচ্ছে তাদেরকে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি উপস্থাপন করলাম যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের জন্য আমরা রাখি কারণ আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন আপনারা যেন দেশের খবর জানতে পারেন মানুষের খবর জানতে পারেন সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দেই তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই ভিডিওটি সিলেটের রিকাবি বাজার থেকে রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কিছু বক্তব্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি যার ফলে তাদের চলাফেরায় কষ্ট হচ্ছে কি অবস্থা ভাই চলতে পারলানি আগর লাগান চলাফেরা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে ভাড়া বাড়ে নাই মানে ইনকামও বাড়ে নাই রুজি বাড়ছে 150 টাকা দেওয়া লাগে খাওয়া 150 টাকা দেওয়া লাগে মানে ইনকামও বাড়ছে কিন্তু রুজি কি বাড়ছে আপনাদের মানে ইনকামটা কি বাড়ছে ইনকামও বাড়ে নাই তাইলে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বেশি রিক্সার ভাড়া বেশি আগের থেকে মানে রুজটা দিতে হয় বেশি রিক্সা ভাড়াটা দিতে হয় বেশি হ্যাঁ এটা কম দেয় তার মানে আপনাদের আগে 10 টাকা ছিল 80 টাকা দিয়ে 10 টাকা ছিল এখন 150 টাকা দিয়ে 10 টাকা রিক্সা ভাড়া এই 10 টাকাই দেয় কিভাবে চলে আপনার পরিবার এই কষ্ট এইভাবে চালাই জিনিসপত্রের দাম বাড়াতে বেশি কষ্ট পড়ে একবার টানিয়াও তো 2-3 হাজার টাকা ঋণ থাকে একবার টানিয়া 2-3 হাজার ঋণ থাকেন 2-3 হাজার টাকা ঋণ খাওয়া তো ডাল ভাত খাওয়া লাগে বাচ্চাদের কষ্ট হয়ে তারা তো আমার তেল বাড়াইছে সরকার সারা জায়গায় দাম বেশি সব জায়গায় বেশি সব কিছুতে বেশি এক জায়গায় বাড়ার সাথে সব জায়গায় আমরা মানুষের কাছে টাকা চাইলে 10 টাকা 20 টাকা চাইলে কই থেকেই আমার দিতাম আমরা কি চাকরি করি এখন আপনাদের রুজিটা আগের মতোই বা কমছে কিন্তু জিনিসপত্রের দাম বেশি মানে চলাফেরাটা কোনোভাবে জীবনটা বাঁচাচ্ছেন জীবনটা চলে হ্যাঁ এই হচ্ছে দেশের শ্রমিক যারা আছেন আপনারা জানেন যে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা বেশি দিনমজুরের সংখ্যা বেশি আর সেই সময় যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের অতিরিক্ত বাড়তি সেই সময় কিন্তু এই মানুষগুলো খেয়ে না খেয়ে চলছে এদের খবর তো কেউ রাখে না
তাই আমরা আশা করি দায়িত্বশীল যারা আছেন আপনারা যদি একটু খেয়াল করেন বাংলাদেশের এই বিষয়টা, যে বাংলাদেশের শ্রমিকরা কিভাবে চলছে সেই বিষয়টা দিয়ে একটু খেয়াল করেন, তাহলে হয়তো স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। তারা তো ভালো কিছু খাবার আশা করতে পারে না, আর ভালো কিছু একটা মানুষ বাঁচতে হলে তার সব ধরনের ভালো মন্দ খাবারের প্রয়োজন। যদি না হয় তাহলে শরীরের পুষ্টিগুণগুলো পুরোপুরি থাকে না। তো সেক্ষেত্রে তারা আসলে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়বেন, অসুস্থ হয়ে পড়বেন। তাই আমরা চাই যারা আছেন দেশে বিদেশে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। দায়িত্বশীল যারা আছেন তারা যদি দেশকে ভালোবাসেন তাহলে দেশের শ্রমিকদের প্রতি একটু খেয়াল রাখুন, যে শ্রমিকরা কীভাবে চলছে এই বিষয়টি একটু খেয়ালে নিয়ে আসুন। শ্রমিকদের মধ্যে যারা দিনমজুর রিক্সা শ্রমিক তাদেরকে খেয়াল করুন, যারা মেস্তুরির কাজ করতেছে, যোগালি কাজ করতেছে, রুজের কাজ করতেছে, মাটি কাজ করতেছে, তাদের বিষয়টা আপনারা সামনে নিয়ে আসুন। তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের মানুষ কতটা সুখে আছে। তাই আমরা আশা করব দামের যে ঊর্ধ্বগতি, দাম যে অতিরিক্ত জিনিসপত্রের দাম বেড়েছে সেই বিষয়টি বিবেচনায় নিয়ে আসার জন্য যদি সম্ভব হয় কোনোভাবে কমানো যায় তাহলে সেই বিষয়টি যাতে কমানো হয়, দেশের মানুষ ভালো থাকার জন্য, শ্রমিকরা ভালো থাকার জন্য, এটা আপনাদের দায়িত্ব, আপনাদের হক। তাই আমরা আজকে রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কাছ থেকে তাদের কষ্টের কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে আমার আরেক ভাই আছেন, বলেন ভাই আপনার অবস্থা কীভাবে চলছে আপনার? খুবই কষ্টে দিনকার ভাই। হ্যাঁ, রিক্সা তো আগের মতো তেমন রুজি নাই, সব কিছুর দাম বাড়ছে। বাসা কোন জায়গায় আপনার? পাশাপাশি ফ্যামিলিতে মানুষ কয়জন? বাচ্চা কাচ্চা ছয়জন, তো আপনি একা চালান? একা ছাড়া। এই রুজিতে আগের মতো কি রুজি আছে না কমছে না বাড়ছে? না, এই যে আগের চেয়ে অর্ধেক আয়া করছে। রুজিও কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এখন রুজিও অর্ধেক অর্ধেক হয়ে গেছে। রুজি অর্ধেক হয়েছে, জিনিসপত্রেরও দাম বাড়ছে। দাম বাড়ছে। তার মানে চলাফেরা করাটা খুবই কষ্ট। মানে বেঁচে থাকাটা খুবই কঠিন, কঠিন। মানে জীবন সংগ্রামে আছেন, জীবন বাঁচানোর সংগ্রামে আছেন, বাঁচানোর সংগ্রামে আছেন। এই যে দেখেন এই মানুষগুলো বা রিক্সা শ্রমিক যারা আছেন, এক একজনের উপরে অনেক পরিবারের সদস্যদের রুটি রুজি নির্ভরশীল। তারা উসিল্লা করলে আল্লাহ তাআলা দিবেন, কিন্তু উসিল্লা করবে কোন জায়গায়? তারা কিন্তু যেখানে রিক্সা চালাচ্ছেন, যেখানে কাজ করছেন, সেখান থেকে তাদের কিন্তু রুজিটা বাড়ে নাই, বরঞ্চ আরও কমছে, তারা সেটা বলছেন। তো সেক্ষেত্রে তাদের পরিবার কিভাবে চলবে? আগে রুজি করে চলতেই কিন্তু হিমশিম খেতে হয়েছে, বাসা ভাড়া, খাবার দাবার এগুলো নিয়ে। আর এখন তো সব জিনিসের দাম বেশি, এই জিনিসের দাম বাড়তি দিয়ে তারা তো হয়তো ঠিকমতো খেয়ে দিয়ে বাঁচতে পারবেন না, কষ্ট হচ্ছে। তো এভাবে কতদিন থাকবেন এই শ্রমিক মানুষগুলো? তাই আপনারা যারা আছেন আমরা আশা করব আপনাদের সহযোগিতা। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আজকে রিক্সা শ্রমিক ভাইদের বক্তব্য আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের মতামত এবং দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা বাংলাদেশকে দেখেন, শ্রমিকদেরকে সামনে রেখে আপনারা চোখ মেলে তাকিয়ে থাকেন এবং বুঝতে পারবেন যে কিভাবে তারা আছে। তো প্রিয় দর্শক, একটু সামনের দিকে দেখাও। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমি রিক্সা শ্রমিকদের যে বক্তব্যগুলো দিলাম সেটা হয়তো আপনাদের কাজে লাগবে। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং আপনাদের এই বিষয়গুলো অবশ্যই আমার মনে হয় আপনাদের প্রত্যেকের এখানে কিছু না কিছু লেখা উচিত। বর্তমান বাংলাদেশের এই যে সময়টা যাচ্ছে, সময় পার করছেন মানুষ, আপনার বক্তব্যটা লেখা উচিত। আলী সবাই দোয়া করি আল্লাহ যেন, আল্লাহ হেফাজতের মালিক। থ্যাংক ইউ। আপনারা সবাই সবার জায়গা থেকে সবার মতামত এই কমেন্ট বক্সে লিখুন। অবশ্যই লিখলে হয়তোবা এক সময় দায়িত্বশীল দেখবেন, এটা বিবেচনায় নিয়ে আসবেন। কারণ প্রচারে প্রসার, মানুষ কীভাবে আছে সেই বিষয়গুলো প্রচার করতে হবে। প্রচার না করলে যারা দায়িত্বে বসে আছেন, যারা দায়িত্ব পালন করছেন, বড় বড় চেয়ারে বসে আছেন, তারা জানবেন না, হয়তো বুঝতে পারবেন না। তারা হয়তো এই সমস্ত মানুষের খোঁজ নিচ্ছেন না। যখন আমরা যখন এই ভিডিওগুলো প্লে করব বা যখন আমরা পোস্ট করব তখন হয়তো তারা বুঝতে পারবেন যে এরা কীভাবে আছে। কেমন আছো ভাই? কেমন চলেন আপনার? মানে আগের মতো চলে না? আমাদের তো ভাড়া বাড়তি। হ্যাঁ, ভাড়া যেটা ভাড়া এইটাই তো। এখন তো বাজার বেশি, এটা তো জনগণের কাছে চাইলে তো আরো ভারী ভাড়া হইতো। মানে সব কিছুর দাম বাড়লেও ভাড়া বাড়ে না। ভাড়া বাড়ে, আমাদের শ্রমিকের কোনো মূল্যই বাড়ে না। তো রুজি কি আপনাদের তো বাড়ে নাই? রুজিও বাড়ে নাই? রুজি বাড়ে না, আগে যে এরকম রুজি এখন ওই রকমের রুজি, কিন্তু পয়সা বাজার করতে গেলে তো তুলে না। এখন তো ডাবল পয়সা লাগে। এখন ডাবল পয়সা। আগে তো সবিন ছিল 90 টাকা, 96 টাকা, এখন তো প্রায় 200 টাকা। হ্যাঁ, এটা ডাবল হয়ে গেছে না? ডাবল হয়ে গেছে। কিন্তু আমাদের ভাড়ার কোনো বৃদ্ধি নেই। কিভাবে চলেন পরিবার নিয়ে? অত কষ্ট মষ্ট সবার লাগে। খেয়ে না খেয়ে?
এভাবেই চলছে। এই মনে করেন যে গাড়ি জমা আগে ছিল 60 টাকা, এখন করছে 90 টাকা। গাড়ি জমা বাড়ছে। গাড়ি জমা বাড়ছে, ভাত বিল মেসে খাই তার জমা বিল বাড়ছে, আমাদের তো আর ভাড়া বাড়ে না। ভাড়া বাড়ে না, কিন্তু সব কিছুই বাড়ে, কিন্তু ভাড়া বাড়ে না। আমাদের বেলায় তা ভাড়া না বাড়লে আপনার এই যে খরচটা যেটা করবেন, এটা বাড়তি খরচ করতে হয়, সেটা কই থেকে কাভার দিবেন? একটু খাবার দিতে পারি না বিলে তো কষ্ট আমাদের। কষ্ট আছে না? এটা একটা বিশাল সমস্যা। আমরা যদি যাই শ্রমিক যারা আছেন তাদের দিকে, তাদের কাছে যাই, তাহলে বোঝা যায় যে তারা কীভাবে আছেন। আপনারা হয়তো বড় বড় ব্যবসা করছেন, কোনোভাবে চলে যাচ্ছে, আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা 500 টাকা রোজে কাজ করে, দিনে কাজ করে, রিক্সা চালায়, তাদের অবস্থাটা একটু খেয়াল করেন। যারা সিএনজি চালাচ্ছেন, এভাবে গাড়ি চালাচ্ছেন, তাদের দিকটা চিন্তা করলে বোঝা যায় যে মানুষ কী কষ্টে আছে। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সিলেটের রিক্সা চালক যারা আছেন, রিক্সা শ্রমিক যারা আছেন, তাদের কাছ থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি ছিল। আপনারা যদি শেয়ার করেন তাহলে আনন্দিত হব। আসলে এই বিষয়গুলো আমাদের দায়িত্বে যারা আছেন তাদের কাছে, তাদের চোখের সামনে তুলে ধরার দরকার। কারণ দেশের মানুষ যে খেয়ে না খেয়ে আছে, এভাবে কতদিন তারা থাকবে? তারা হয়তো ভাবছেন যে আজ জিনিসপত্রের দাম বেড়েছে, কাল হয়তো কমতে পারে, সেই আশায় কিন্তু আছেন। তো সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে সেই আশায় কি তাদের জীবনটা, জীবন সংগ্রামে, জীবন বাঁচানোর সংগ্রামে, খাবার দাবারের জন্য তারা এভাবেই পার করে দিবেন? এই বিষয়টা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। আমরা চাই আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছেন, খেটে খাওয়া দিনমজুর যারা আছেন, তারা যেন স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে। আজকের এই ভিডিওটি সিলেটের রিকাবি বাজার থেকে আমরা আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, অবশ্যই বুঝতে পারলেন যে আজকের সিলেটের রিক্সা চালকদের অবস্থা এবং পরিস্থিতি কী। সেই বিষয়গুলো আমরা সরাসরি তাদের কাছ থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। পাশাপাশি সিলেটের আজকের দিনের যানবাহনের চলাচল, মানুষের চলাচল, দিনের অবস্থা, এই বিষয়গুলো উপস্থাপন করলাম। গতকাল পূজা শেষ হয়েছে, পূজার জন্য 5 দিন উৎসব ছিল সিলেট তথা দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু একটু ভিন্ন চিত্র ছিল। আজ থেকে ভিন্ন চিত্র আবার পাল্টে গেছে। তো আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওটি এখান থেকে দিয়েছি। আমির হোসেন সাগর ভাই শেয়ার করেছি, ভাই লাইভ লম্বা করেন। থ্যাংক ইউ আলিশা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী লাইভে আসবো। অবশ্য এই লাইভটি আর লম্বা করতে চাচ্ছি না, কারণ কিছু কাজ পড়ে আছে হাতে, এগুলো করতে হবে। এই ভিডিওর পাশাপাশি তো নিজের ব্যক্তিগত কিছু কাজও থাকে, সেগুলো করার প্রয়োজন হয়। এই জন্য আর লম্বা করা যাচ্ছে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আসে বিদায়ী কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে এগিয়ে আছি। আর রিকাবি বাজার পয়েন্ট এলাকায় আমরা আছি, এগুলো আপনাদেরকে দেখালাম। এই ঘুরে ফিরে এখানেই কিন্তু রিক্সা চালকরা এসে জমে যান। এই ছায়ার মধ্যে তারা এসে কিছুটা রেস্ট নেন, জানকে একটু আরাম দেন। এরপরে চাচা বালা নিবা জি বালা আসুন তো। আল্লাহ রাখছুন, আল্লাহ রাখছুন। এখন আপনার পরিবার চলের কিলাতে এই তো কষ্ট মষ্ট করে একবার চালাই থাকা খাইয়া না খাওয়া আল্লাহ রিজিক দিয়ে আগটাকে রুজি আরো তো আর কিনো হয় না। আগটাকে রুজি পারছেনি না রিজিক এই এমন আরো কম পাচ্ছে। এই দরে একবারে খুশি সব কিছু সব শেষ। তাইলে জিনিসপত্রের তো দাম বাড়ছে। এই তো না তো আমরা খুশি হতো, আল্লাহ ছাড়া আর কিছু নাই। মানে বিপদে আছেন, আগের মতো চলা যায় না, না কোনোভাবে জীবন চলছে, একবার জীবন লাগছে কোনোভাবে। বাবা এটা আনো এই জন্য খুব আনতাম এই গানটা খালি বাসায় বাসায় আনতাম। তারা যানটা কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন। প্রধানমন্ত্রীরা তো আমরা পাবি পাই না। এখন দাবি কি জিনিসপত্রের দাম কমবে নাকি? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো ইচ্ছা করলে কমাইতে পারে। উনি তো ভালো মানুষ, প্রধানমন্ত্রী ভালো মানুষ। ভালো মানুষ হইল কি হইবে, যেটা আছে তারা তো বিয়োগ থেকে দিচ্ছে সবাই। প্রধানমন্ত্রীর মতন ভালো মানুষ আমরা পাইব না। তো আমরা যদি জিনিসটি কমাই না, তাহলে আরও একটু দাম হয়ে যাবে। যাই হোক, আসলে এই যে দেখেন রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কথাগুলো, এগুলো আমরা চোখের সামনে আনতে হবে। এগুলো যদি না আনি তাহলে কিন্তু আমাদের দেশের মানুষ কিভাবে আছে আমরা বুঝতে পারবো না। আমরা যেতে হবে দিনমজুরের কাছে, খেটে খাওয়া মানুষের কাছে, রোজে যারা কাজ করে তাদের কাছে। বিপদ, অনেক বিপদ। হ্যাঁ, সন্ধ্যা সময় তিনটা রাতটা হইতে গেলে আমরা মনে করি খাবার 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 খুঁজতে আনতাম আমরা। এই দেখেন আমরা রিক্সা লইয়ে যাই, রিক্সার মধ্যে আমরা আরো সমস্যা। বুঝলেন, একটু গাড়িটা দেখে আমরা রিক্সাও চলাতে পারি না। মানে রাতটা কোনোভাবে 10 টাকা দিত চা, আরো গালে আমরা মাত্র চা।
যে এটা একটা সমস্যা, প্রত্যেকটি রিক্সা চালকই বলছেন যে নিয়ম থেকে ভাড়াটা আরো কম দিতে চায় এখন, জিনিসপত্রের দাম বেশি। হ্যাঁ, এটা একটা আমরা সরকার প্রধানমন্ত্রীর কাছে আমরা বলছি, কতবারই বলতেছি প্রধানমন্ত্রী এই কানুন নেই। আমরা নকল নজে বুদ্ধি, আমরা প্রধানমন্ত্রী যে বুদ্ধি আমরা যার স্বাধীন করছে তেমনই আমরা বুদ্ধি বুদ্ধি তো আমরা কিছু পাইতেছি না। তো যাই হোক, আপনারা দেখছেন যে রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কষ্টটা শুনে কষ্ট লাগে। অনেক ভাই বন্ধুরা আছেন, তাদের পরিবার নিয়ে চলাটা খুবই কঠিন, কষ্টের হয়ে গেছে। কিতাবা চাষা বালা আসো, চলেননি বালা? ও ও তাই জানি যাও কাকি, যাও কাকি, যাও রে বা, তোমার জ্বর অষ্ট হয়ে লাভ নেই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের যে রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কথাগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। আমরা চাই এই সমস্ত মানুষ নিয়ে আমরা কয়েকদিন কাজ করি, এই মানুষগুলো কীভাবে তাদের জীবন পরিচালনা করছে এটা আপনারা শুনুন। দীর্ঘ বেশ কয়েক মাস থেকে জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু তাদের জীবন কিভাবে চলছে, তাদের জীবন কিভাবে পরিচালনা করছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে থেকে শুরু করেছি। রিক্সা শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর মানুষের কথাগুলো আপনাদের কাছে তুলে দেবো ইনশাল্লাহ, আপনারা সাথে থাকবেন। ভাই কিলা চলেন আপনার, কিভাবে চলতেছে? পরিবার পরিজন নিয়ে চলা যায়? কষ্ট হয় কি? জিনিসপত্রের দাম বাড়ায় নাকি? হ্যাঁ, আর রুজি আগের মতো রুজি আছে না কমছে? কমছে। আর জিনিসপত্রের দাম বাড়ছে, চলা যায় না, কষ্ট হয় না চলতে? চলতে কষ্ট হয়। এই তাদের দুঃখগুলো কে শুনবে, কে দেখবে তাদের এই কষ্টগুলো? তারা গরিব হয়েছেন বলেই তো রাস্তায় রিক্সা চালান। তাদের যদি আত্মীয় স্বজন ধনী থাকতেন, তারা যদি ধনী থাকতেন তাহলে তো রিক্সা চালাতেন না। কিন্তু তারা কারো কাছ থেকে লোনও নিতে পারবেন না, কর্জও নিতে পারবেন না। আর কর্জ যদি আরেক গরিবের কাছ থেকে নিয়ে নেন তাহলে সেটাও দিতে হয়, কারণ গরিবের কর্জ, গরিবের তো এটা পেটে টান থাকে, দিতে হয় তাড়াতাড়ি। তো এভাবেই তাদের খেয়ে না খেয়ে চলে তাদের জীবন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন, ওকে ওকে বলা যাবা, হ্যাঁ। তো আমরা আজকে রিক্সা শ্রমিকদের কিছু বিষয়ে রেকাবি বাজার সিলেটের অবস্থান আমরা তুলে দিয়েছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, আপনাদের মূল্যবান কমেন্টগুলো লিখবেন, আর এই ভিডিওটি শেয়ার করেন যাতে আমাদের সবার শেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় বিশ্বের দরবারে দায়িত্বশীলদের কাছে। তারা দেখে যেন কোনো একটা করতে পারেন, জিনিসপত্রের দাম যেন কিছু সীমিত আকারে কমাতে পারেন, সেই দাবিটুকু। এগুলো প্রচার না হলে হয়তো তারা দেখবেন না, তাই এগুলো ব্যাপক আকারে প্রচার করতে হবে। আমরা চেষ্টা করব প্রতিদিনই রিক্সা চালকদের বক্তব্য, দিনমজুর খেটে খাওয়া শ্রমিকদের বক্তব্য আপনাদের কাছে তুলে দেওয়ার। তো প্রিয় দর্শক, একদিকে রিক্সা শ্রমিকদের বক্তব্য, অন্যদিকে সিলেট শহরের অবস্থা, আজকের অবস্থা, দিনের অবস্থা এবং রোদের তাপমাত্রা আজকে 28 ডিগ্রি, সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করে দিয়েছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে আলিশা ভাই। সবাই ভালো থাকবেন এবং আব্দুল আহাদ, যাই হোক আমরা আবদুল্লাহ, এমডি আবদুল্লাহ, তো আমরা সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই ভিডিওগুলো শেয়ার করে দেখেন কীভাবে লাগাই দিল রিক্সাতে এই সিএনজিটা, এভাবেই ঘটনাগুলো ঘটে। তো যাই হোক, এই ছোটোখাটো ভুলের কারণে অনেক বড় ঘটনা ঘটে যায়। তো এই সড়ক দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, আমরা সেটাই প্রার্থনা করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, আমরা সেই প্রার্থনা, সেই কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে গাড়িটি পার্কিং করলেন আপনারা দেখেন, একদম রাস্তার মধ্যেখানে তিনি পার্কিং করে চলে গেলেন। এই হচ্ছে অবস্থা আমাদের দেশের। তো যাই হোক, আমরা আসলে বুঝতে পারতেছি না পার্কিং করাটা ঠিক আছে কিনা, এই বিষয়টা আমরা বুঝতে পারতেছি না। তো রেকাবি বাজারের এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, অন্যদিকে রিক্সা শ্রমিকদের কথাবার্তা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বিদায় নিচ্ছি, আমি আমির সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজও রয়েছে আমাদের,
সেই ফেসবুক পেজটাও ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সিলেটের ম্যাগাজিন আপনারা ফলো লাইক করে রাখবেন। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। হুম।